আবার নতুন করে গড়ে তুলব। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে অন্যতম বড় খবরটি হয়তো কিছুদিনের মধ্যেই হাজার মাইল দূর থেকেই আসতে চলেছে। জাতীয় নির্বাচনের সমীকরণ পুরোপুরি বদলে দিতে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোট ব্যাংকে এক লাফে কয়েকগুণ বাড়িয়ে তুলতে দেশে ফিরছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পিনাকি ভট্টাচার্য। তবে খবরটি শুধুমাত্র তার দেশে ফেরার মধ্যেই সীমাবদ্ধ নেই। সবচেয়ে বড় চমক অপেক্ষা করছে ঢাকার নির্বাচনী মাঠে। খবর বলছে ঢাকা ৩ আসনে ধানের শীষের হেভিওয়েট প্রার্থী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে নামতে পারেন পিনাকি ভট্টাচার্য। জামায়াতে ইসলামীর নীতি নির্ধারণী মহলে এ নিয়ে চলছে অত্যন্ত গোপনীয় এবং গভীর আলোচনা। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা এই কলম যোদ্ধা যদি সত্যি নির্বাচনী ব্যালটে নামেন, তবে তা হবে আগামী নির্বাচনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। জামায়াতে ইসলামী বেশ কিছুদিন আগেই তাদের নির্বাচনী পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিল। দলটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছিল যে এবারের নির্বাচনে তাদের প্রার্থী তালিকায় এমন কিছু চমক থাকবে যা গতানুগতিক রাজনীতির হিসাব নিকাশ পাল্টে দেবে। তারা শুধুমাত্র দলীয় নেতাকর্মীদের মধ্য থেকেই প্রার্থী নির্বাচন করবে না, বরং সমাজের বিভিন্ন স্তরের গ্রহণযোগ্য, সৎ এবং জনপ্রিয় ব্যক্তিদের দাড়িপাল্লা প্রতীকে নির্বাচন করার সুযোগ করে দেবে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ইতিমধ্যেই হবিগঞ্জ ৪ আসনে তারা তাদের দীর্ঘদিনের প্রার্থী পরিবর্তন করেছে। সেখানে নতুন করে মনোনয়ন দেয়া হয়েছে আমাদের দেশ পত্রিকার সাহসী সাংবাদিক অলিউল্লাহ নোমানকে। এটি ছিল জামায়াতের পক্ষ থেকে একটি পরিষ্কার বার্তা যে তারা দলীয় গণ্ডির বাইরে গিয়েও যোগ্য ও জনপ্রিয় ব্যক্তিদের মূল্যায়ন করতে প্রস্তুত। আর ঠিক এই দর্শনের জায়গা থেকে ঢাকা ৩ আসনে পিনাকি ভট্টাচার্যের নাম উঠে এসেছে সবচেয়ে জোরালোভাবে। ঢাকা ৩ আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল। এই আসনে বিএনপির হয়ে দীর্ঘদিন ধরে প্রতিনিধিত্ব করছেন দলটির প্রভাবশালী নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায়। এলাকাটিতে সনাতন ধর্মাবলম্বী ভোটারদের একটি বিশাল প্রভাব রয়েছে, যা গয়েশ্বর চন্দ্র রায়ের জন্য সবসময় বাড়তি সুবিধা হিসেবে কাজ করে। জামায়াতে ইসলামী এবার এই সমীকরণটি ভাঙতে চাইছে অত্যন্ত বিচক্ষণতার সাথে। দলটি থিঙ্ক ট্যাঙ্ক মনে করছে এই আসনে গয়েশ্বর চন্দ্র রায়ের মতো হেভিওয়েট নেতার বিপক্ষে লড়তে হলে এমন একজন প্রার্থী প্রয়োজন যার গ্রহণযোগ্যতা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে রয়েছে। বিশেষ করে হিন্দু অধ্যুষিত এই আসনে যদি জামায়াতের সমর্থনে একজন প্রভাবশালী সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিত্বকে প্রার্থী করা যায়, তবে বিএনপির একচেটিয়া ভোট ব্যাংকে বড় ধরনের ধস নামানো সম্ভব। আর এই মুহূর্তে পিনাকি ভট্টাচার্যের চেয়ে যোগ্য এবং জনপ্রিয় কোনো নাম জামায়াতের হাতে নেই। পিনাকি ভট্টাচার্য গত কয়েক বছরে নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন যেখানে তিনি কোনো নির্দিষ্ট দলের পরিচয়ের চেয়ে অনেক বড় হয়ে উঠেছেন। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। তবে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথেই তার ঘনিষ্ঠতা এবং আদর্শিক সখ্যতা সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। তিনি যদিও সরাসরি জামায়াতের সদস্য নন, কিন্তু দলটির জনকল্যাণমুখী রাজনীতি এবং তরুণ নেতৃত্বের প্রতি তার মুগ্ধতা তিনি কখনোই গোপন করেননি। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের উদারনৈতিক দৃষ্টিভঙ্গি এবং দলটির স্বচ্ছতার প্রতি পিনাকি বিভিন্ন সময়ে তার সমর্থন ব্যক্ত করেছেন। অনেক রাজনৈতিক পর্যবেক্ষক মনে করছেন জামায়াতের আমির যদি ব্যক্তিগতভাবে পিনাকি ভট্টাচার্যকে অনুরোধ করেন বা আলোচনার টেবিলে বসেন, তবেই জনপ্রিয় অ্যাক্টিভিস্টের পক্ষে না বলা কঠিন হবে। আর যদি তিনি রাজি হন, তবে ঢাকা ৩ আসনে বিএনপির গয়েশ্বর চন্দ্র রায়কে তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। প্রবাসে থেকেও মাতৃভূমির টানে এবং দেশের মানুষের অধিকার আদায়ে পিনাকি ভট্টাচার্য গত কয়েক বছর ধরে যে ভূমিকা পালন করেছেন তা তাকে দিয়েছে এক অবিসংবাদিত নেতার মর্যাদা। হাজার মাইল দূর থেকেও তিনি হয়ে উঠেছিলেন দেশের মুক্তিকামী মানুষের অদৃশ্য শক্তি। যখন দেশের মানুষ কথা বলতে ভয় পেত, তখন পিনাকির এক একটি ভিডিও বার্তা মানুষের মনে সাহস জোগাত। তিনি শুধু সমালোচকই ছিলেন না, বরং রাজনৈতিক ক্রান্তিকালে তিনি দিয়েছেন দিক নির্দেশনা। বিশেষ করে জামায়াতে ইসলামীর প্রতি তার ইতিবাচক ও গঠনমূলক আলোচনা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বিশাল তরুণ গোষ্ঠীকে তার প্রতি আকৃষ্ট করেছে। জামায়াতকে তিনি দেখেছেন এক সম্ভাবনাময় শক্তি হিসেবে, যারা আগামীর বাংলাদেশ গড়তে নেতৃত্ব দিতে পারে।
তার এই অবস্থান তাকে জামায়াত শিবিরের নেতাকর্মীদের কাছে অত্যন্ত আপন করে তুলেছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এখন গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে পিনাকি ভট্টাচার্য আর ভার্চুয়াল জগতে সীমাবদ্ধ থাকবেন না। জামায়াতে ইসলামীকে বিজয়ের বন্দরে পৌঁছে দিতে তিনি খুব শীঘ্রই সশরীরে দেশে ফিরছেন। বিশ্বস্ত সূত্রগুলো জানাচ্ছে তার দেশে ফেরার জন্য প্রস্তুতিও শুরু হয়ে গেছে। তবে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো তার নিরাপত্তা। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলেও তাদের দীর্ঘদিনের সাজানো প্রশাসন এবং ঘাপটি মেরে থাকা দোসরদের কারণে পিনাকি ভট্টাচার্যের নিরাপত্তা ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না। তবে এই পরিস্থিতিতে পিনাকি দেশে ফিরলে তার সার্বিক নিরাপত্তার দায়িত্ব কাঁধে তুলে নিতে প্রস্তুত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ছাত্র শিবিরের সুশৃঙ্খল এবং শক্তিশালী নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়েই তাকে বরণ করে নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। ছাত্র শিবির মনে করে পিনাকি ভট্টাচার্য শুধুমাত্র একজন ব্যক্তি নন, তিনি এই সময়ের এক জ্বলন্ত আদর্শ। আওয়ামী লীগ সরকারের পতনের পর যখন দেশে নতুন করে স্বাধীনতার বাতাস বইছে, তখন পিনাকির মতো একজন বুদ্ধিবৃত্তিক যোদ্ধার নিরাপত্তা নিশ্চিত করা তাদের নৈতিক দায়িত্ব। সংগঠনের পক্ষ থেকে এমন বার্তাও পাওয়া যাচ্ছে যে তাকে শুধু নিরাপত্তায় দেওয়া হবে না, একজন জাতীয় বীরের মর্যাদায় তাকে গ্রহণ করার পরিকল্পনা রয়েছে। কারণ গত ১.৫ দশকে যখন দেশের বড় বড় রাজনৈতিক দলগুলোও অনেক সময় আপোষকামিতার পথ বেছে নিয়েছিল, তখন পিনাকি ভট্টাচার্য ছিলেন আপোষহীন। তার এই অবস্থান তাকে ছাত্র শিবিরের নেতাকর্মীদের হৃদয়ে এক বিশেষ স্থান দিয়েছে। পিনাকি ভট্টাচার্যের এই যে আজকের আকাশচুম্বী জনপ্রিয়তা, এর ভিত্তি কিন্তু একদিনে তৈরি হয়নি। এর পেছনে রয়েছে তার দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক অভিজ্ঞতা। ১৯৬৭ সালের ১৫ই ডিসেম্বর বগুড়ার জলেশ্বরী তলায় জন্মগ্রহণ করা পিনাকি ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী। তার বাবা শ্যামল ভট্টাচার্য ছিলেন বগুড়া জেলার স্কুলের একজন প্রথিতযশা শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। বাবার আদর্শ আর নিজের মেধার সমন্বয়ে তিনি বেড়ে উঠেছেন। ১৯৮৫ থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি রাজশাহীতে চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করেন। রাজশাহী মেডিকেল কলেজ থেকে ডিগ্রি নিলেও তিনি শুধু ডাক্তারি পেশায় নিজেকে আটকে রাখেননি। বর্তমানে তিনি ফ্রান্সে বসবাস করছেন এবং সেখানে একজন সফল ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এর পাশাপাশি তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের একজন অতিথি শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত সফলতার দিক থেকেও তিনি একজন আইকনিক ফিগার। তাই যদি সত্যি পিনাকি ভট্টাচার্য ঢাকা ৩ আসনে প্রার্থী হন, তবে বিএনপির গয়েশ্বরচন্দ্র রায়ের জন্য পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এটি হবে বিএনপির জন্য এক বড় বিপর্যয়। ঢাকা ৩ আসনটি কেরানীগঞ্জ এবং এর আশেপাশের এলাকা নিয়ে গঠিত, যেখানে সনাতন ধর্মাবলম্বী ভোটারদের সংখ্যা অনেক বেশি। এতদিন বিএনপি এই ভোট ব্যাংকটিকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করত। বাবু গয়েশ্বরচন্দ্র রায় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে এই ভোটগুলো একচেটিয়া পেয়ে আসতেন। কিন্তু এবার যদি জামায়াতে ইসলামী পিনাকি ভট্টাচার্যকে, যিনি একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান এবং আন্তর্জাতিকভাবে পরিচিত মুখ, তাকে প্রার্থী করে, তবে সেই ভোট ব্যাংকে বড় ধরনের ফাটল ধরবে। হিন্দু ভোটারদের একটি বিশাল অংশ গয়েশ্বরচন্দ্র রায়ের গতানুগতিক রাজনীতির পরিবর্তে পিনাকির মতো আধুনিক, শিক্ষিত এবং সাহসী নেতৃত্বের দিকে ঝুঁকবে। আর এর সাথে যখন জামায়াতে ইসলামীর নিজস্ব সুশৃঙ্খল ভোট এবং তরুণ প্রজন্মের নতুন ভোটাররা যুক্ত হবে, তখন কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে।